হ্যালো বন্ধুরা, বিএসবি টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ত্বক ফর্সা করার জন্য একটি ভালো মানের নাইট ক্রিম সম্পর্কে জানাবো। আজকে আমি আপনাদেরকে যে নাইট ক্রিমটা সম্পর্কে জানাতে চাচ্ছি সেটি হচ্ছে এলকি কজিক অ্যাসিড ব্রাইটেনিং ক্রিম। এলকির এই নাইট ক্রিমটা সম্পর্কে জানতে চেয়ে অনেকে আমাকে কমেন্ট করেছেন, আর অনেকে এই ক্রিমটার ফুল রিভিউ দেখতে চেয়েছেন। তো আজকে আমি আপনাদেরকে এলকি ক্রিমটা সম্পর্কে এ টু জেড সহ সবকিছু জানিয়ে দিব, যেমন এলকি ক্রিমটা কি কাজ করে থাকে, এই ক্রিমটা ব্যবহার করে কেমন ফলাফল পাওয়া যায়, এবং এই ক্রিমটাকে ব্যবহার করে ব্যবহারকারীরা কেমন ফলাফল পেয়েছে সেই রিভিউগুলো আপনাদেরকে দেখাবো। এছাড়া এই ক্রিমটা কোনো সাইড ইফেক্ট আছে কিনা বা এই ক্রিমটা ব্যবহার করলে কোনো সমস্যা হতে পারে কিনা সেটা ভিডিওতে জানিয়ে দিব। আর এই ক্রিমটা ব্যবহার করার সময় আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি ভুলভাবে এই ক্রিমটাকে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ক্রিমটাকে কারা কারা ব্যবহার করতে পারবেন, কারা কারা ব্যবহার করতে পারবেন না, তা সব কিছু এই ভিডিওতে জানিয়ে দিব, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে আমি আপনাদেরকে ক্রিমটাকে আনবক্সিং করে দেখাচ্ছি, ভিতরের ক্রিমটা কেমন, তারপরে বাকি বিস্তারিত আলোচনা করছি। আপনারা ক্রিমের কৌটাটা দেখতে পাচ্ছেন, কৌটাটা কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটির। ক্রিমটার প্যাকেটিংটা বেশ প্রিমিয়ামভাবে করা হয়েছে। আপনারা এখন ভিতরের ক্রিমটাকে দেখতে পাচ্ছেন, ভিতরের ক্রিমটা হচ্ছে হালকা ইয়েলো টাইপের। এটা ইয়েলো কালার না, এটা কি কালার বলে আমি ঠিক শিওর না। আপনারা ক্রিমের কালারটা দেখতে পাচ্ছেন। এলকি কজিক অ্যাসিড ব্রাইটেনিং ক্রিমটা যে কাজগুলো করে থাকে সেটা আমি আপনাকে এখন বলে দিচ্ছি। এলকি কজিক অ্যাসিড ব্রাইটেনিং ক্রিমটার মূল উপকরণ হচ্ছে কজিক অ্যাসিড। কজিক অ্যাসিড ত্বকটাকে ফর্সা করতে সাহায্য করে, এবং মেলানিন বৃদ্ধি হতে বাধা সৃষ্টি করে, এবং মেলানিনের পরিমাণটাকে আস্তে আস্তে কমাতে সাহায্য করে। পাশাপাশি কজিক অ্যাসিড ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে, এবং মেলানিন পিগমেন্টেশনটাকে হ্রাস করতে সাহায্য করে। এছাড়া বয়সের ছাপ, মেলাজমা, ফ্রিকনেস দূর করতেও কজিক অ্যাসিড ভালো কাজ করে থাকে। এই ক্রিমটাতে কজিক অ্যাসিডের পাশাপাশি আরও কিছু উপকরণ রয়েছে। এই ক্রিমটাতে অ্যান্টি অক্সিডেন্টের উপকরণ রয়েছে। এই ক্রিমটা আপনার ত্বকের মেলানিনটাকে কমিয়ে আপনার ত্বকটাকে আস্তে আস্তে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করবে, এবং কি আপনার ত্বকের দাগগুলোকে দূর করতে সাহায্য করবে, এবং কি ব্রণের দাগগুলোকে দূর করতে এই ক্রিমটা অনেক ভালো কাজ করে থাকে। তবে এই ক্রিমটা কিন্তু ব্রণ দূর করতে সাহায্য করবে না। এলকি কজিক অ্যাসিড ব্রাইটেনিং ক্রিমটা ব্যবহার করে ব্যবহারকারীরা কেমন ফলাফল পেয়েছে সেই রিভিউগুলো আমি আপনাদেরকে দেখাবো। তার আগে প্রথমে এই ক্রিমটাকে ব্যবহার করার নিয়মটা জেনে নেওয়া যাক। এই ক্রিমটাকে সঠিকভাবে ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাওয়া যাবে, আর এই ক্রিমটাকে যদি ভুলভাবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে ভালো ফলাফলের পরিবর্তে উল্টো আর স্কিনে ক্ষতি হবে। এলকি কজিক অ্যাসিড নাইট ক্রিমটা শুধুমাত্র রাত্রেবেলা ব্যবহার করা যাবে। রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে প্রথমে ভালো কোনো ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে আপনার মুখটাকে ধুয়ে নিতে হবে। তারপরে এই ক্রিমটাকে পরিমাণ মতো নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে আলতো করে ম্যাসাজ করে ব্যবহার করতে হবে, এবং কি সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যে আলো বা রোদে যাওয়ার পূর্বে আপনার মুখটাকে ভালো কোনো ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে আবার ধুয়ে নিতে হবে। এই ক্রিমটাকে মুখে লাগানো অবস্থায় সূর্যের আলোতে বা অতিরিক্ত তাপে যাওয়া যাবে না। এই ক্রিমটাকে মুখে লাগিয়ে সূর্যের আলোতে বা অতিরিক্ত তাপে গেলে সমস্যা হতে পারে, র্যাশ দেখা দিতে পারে, এবং কি এই ক্রিমটাকে একসাথে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলেও আপনার স্কিনে র্যাশ দেখা দিতে পারে। তাই এই ক্রিমটাকে একসাথে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করবেন না, আর এই ক্রিমটাকে শুধুমাত্র রাত্রেবেলা ব্যবহার করবেন, দিনের বেলা এই ক্রিমটাকে ব্যবহার করবেন না। আর রাত্রেবেলা এই ক্রিমটাকে ব্যবহার করে সকালবেলা ঘুম থেকে উঠে মুখটাকে ধুয়ে তারপরে সূর্যালোতে বা তাপে যাবেন। এলকির এই নাইট ক্রিমটাকে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন, তবে যাদের বয়স অনেক কম তারা এই ক্রিমটাকে ব্যবহার করতে পারবেন না, এবং কি যাদের ব্রণের সমস্যা রয়েছে এবং কি যাদের অ্যালার্জি স্কিন তারা এই ক্রিমটাকে ব্যবহার করবেন না। তারা এই ক্রিমটাকে ব্যবহার করলে ব্রণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কি যাদের র্যাশের সমস্যা রয়েছে এবং কি যাদের স্কিনটা সেন্সিটিভ তারা এই ক্রিমটাকে ব্যবহার করতে পারবেন না। এছাড়া প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে সবাই এই ক্রিমটাকে ব্যবহার করতে পারবে, এবং কি এই ক্রিমটাকে অয়েলি স্কিন, নর্মাল স্কিন এবং কি ড্রাই স্কিনে ব্যবহার করা যাবে। তবে ড্রাই স্কিনে এই ক্রিমটাকে ব্যবহার করলে আপনার স্কিনটাকে শুষ্ক এবং কি রুক্ষ লাগতে পারে। এলকি কজিক অ্যাসিড নাইট ক্রিমটাকে ব্যবহার করে ব্যবহারকারীরা কেমন ফলাফল পেয়েছে সেটা জানতে চেয়ে আমি ইউটিউব কমিউনিটি পোস্টে একটা পোস্ট করি। সেখানে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে এই ক্রিমটা ব্যবহার করে তারা কেমন ফলাফল পেয়েছে বা তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে কিনা সেটাও আমাকে জানিয়েছে। এখানে একজন কমেন্ট করেছে, দিস ক্রিম ওয়ার্ক ভেরি ওয়েল, মানে এই ক্রিমটা খুব ভালোভাবে কাজ করে। অ্যান্ড ইফ ইউ অ্যাপ্লাই অন ইয়োর ফেস দেয়ার ইজ নো অয়েলি ফিলিংস ইন দ্য ফেস, এবং আপনি যদি এটা মুখে লাগান তবে মুখে কোনো তৈলাক্ত বোধ হয় না। ইট কিপস দ্য ফেস ভেরি ফ্রেশ, এটা মুখকে সতেজ রাখে। এখানে সুমন ইসলাম জানিয়েছে, ভাইয়া এই ক্রিমটা অনেক ভালো, যদি বলি কোনো সাইড ইফেক্ট ছাড়া কার্যকরী যদি কোনো ক্রিম বর্তমানে অনলাইন মার্কেটে থেকে থাকে এটাই বেস্ট। এখানে আকলিমা আক্তার আপু জানিয়েছে, আমি ইউজ করেছি, ভালোই লেগেছে আমার কাছে। এখানে আরেকজন জানিয়েছে, আমি 20 দিন যাবত এটাকে ব্যবহার করছি, ততটা ফর্সা না হলেও মোটামুটি ফর্সা হয়েছে, প্রথম দিকে ব্রণ উঠেছে, এখন ব্রণ কমে গেছে। এখানে আরেক আপু কমেন্ট করেছে, অনেক ভালো, আমার স্পট আউটে অনেক হেল্প করেছে, আমার একনি আর স্পট কমেছে, তবে তেমন হোয়াইটেনিংয়ের কাজ করে না, স্কিনকে ব্রাইট করে এবং কি গ্লোয়িং ভাব দেয়। এখানে জান্নাত সাথী আপু কমেন্ট করেছে, কাজ হয় বাট পরে আগের থেকে বেশি কালো করে দেয়। এখানে পিনসালি ভাই কমেন্ট করেছে, আমার ওয়াইফ এটা ইউজ করছে আর 4-5 দিন ধরে সে এটা ইউজ করছে। ফার্স্টের দিকে ঠিক ছিল, তেমন কোনো হোয়াইটেনিং এর কাজ করেনি প্রথম দিকে,
কিন্তু দুদিন যাবত তার ফেসটা কেমন যেন রুক্ষ হয়ে গেছে। ফেসে ক্রিমটা দিলে ফার্স্টের দিকে হালকা পরিমাণে জ্বলে এবং তার গলায় র্যাশ পড়ে গেছে অ্যান্ড গলা ফুলে লাল হয়ে গেছে। গলায়ও দেয় সে, গলায় র্যাশ হয়ে লাল হয়ে ফুলে গেছে। যাই হোক, প্রিন্স আলী ভাইয়ের কমেন্টটা পরে বুঝতে পারলাম ওনার ওয়াইফ এই ক্রিমটাকে মুখের পাশাপাশি গলাতেও ব্যবহার করেছে এবং কি ওনার প্রবলেমগুলো গলাতে বেশি হয়েছে, গলাতে র্যাশের প্রবলেম দেখা দিয়েছে। এই প্রবলেমগুলো দেখা দেওয়ার কয়েকটা কারণ রয়েছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে উনি হয়তো রাতে এই ক্রিমটাকে ব্যবহার করেছে মুখে এবং কি গলাতে, কিন্তু সকালবেলা ঘুম থেকে করে শুধুমাত্র মুখটাকে পরিষ্কার করেছে পানি দিয়ে, কিন্তু গলাটাকে পরিষ্কার করেনি। আর গলাটাকে পরিষ্কার না করে রোদে আলোতে গেছে অথবা অতিরিক্ত কড়া তাপে গেছে, সেই কারণে ওনার ওয়াইফের গলায় র্যাশের প্রবলেমগুলো দেখা দিয়েছে। এছাড়া ওনার ওয়াইফের স্কিনটা সেন্সিটিভ এবং অ্যালার্জেটিক হতে পারে, সেই কারণে এই সমস্যা হতে পারে। এবং কি ওনার ওয়াইফ যে ক্রিমটাকে ব্যবহার করছে সেটা নকলও হতে পারে, তবে আমি সেই বিষয়ে পুরোপুরি শিওর না। আমি ওনাকে কমেন্টে অনেকগুলো পোস্ট করেছিলাম, বাট এখনও ওনার উত্তরটা পাইনি, সেই কারণে আমি পুরোপুরি শিওর হয়ে বলতে পারছি না। এছাড়া এখানে সুমাইয়া শারমিন আপু জানিয়েছে এই ক্রিমটা ইউজ করেছি, বেশ ভালো কাজ করেছে, ছেড়ে দিলে ফেসটা বেশি কালো হয় না, ওভারঅল পাকিস্তানি ক্রিমের চেয়ে কয়েক গুণ ভালো। ক্রিমটা পাকিস্তানি নাইট ক্রিমগুলোর থেকে অনেক ভালো। এই ক্রিমটা ব্যবহার করলে আপনি স্কিনে লোম বৃদ্ধি পাবে না। পাকিস্তানি নাইট ক্রিমগুলো ব্যবহার করে যেমন স্কিনে লোম বৃদ্ধি পেয়ে যায় এবং স্কিনটা একদম ড্যামেজ হয়ে যায়, সেরকম প্রবলেম হবে না। তবে এই ক্রিমটাকে ভুলভাবে ব্যবহার করলে স্কিনের সমস্যা হতে পারে। আর পাকিস্তানি নাইট ক্রিমগুলো ব্যবহার করা বন্ধ করলে যেমন স্কিন একদম কালো হয়ে যায়, সেরকম এই ক্রিমটা ব্যবহার করা বন্ধ করলে স্কিন সাথে সাথে কালো হয়ে যাবে না। তবে এই ক্রিমটা কিন্তু আপনাকে আজীবন ফসা রাখবে না, মানে একটা ক্রিম ব্যবহার করে আর ত্বকে কোনো যত্ন না নিলে আপনার ত্বকটা কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। এই ক্রিমটা থেকে স্থায়ীভাবে ফলাফল পেতে আপনাকে কমপক্ষে 3টা ক্রিম ব্যবহার করতে হবে আর নিয়মিত ত্বকের যত্ন নিতে হবে, তাহলে আপনি দীর্ঘদিন পর্যন্ত এই ক্রিমটা থেকে যে ফলাফলটা পাবেন সেটা ধরে রাখতে পারবেন। তো আপনার কমেন্টের রিভিউগুলো দেখে হয়তো বুঝতে পেরেছেন এই ক্রিমটা আসলে কেমন। এই ক্রিমটার যেমন পজিটিভ রিভিউ আছে আবার নেগেটিভ রিভিউ কিন্তু আছে, তবে এখানে পজিটিভ রিভিউয়ের সংখ্যাটাই বেশি। একটা কথা মনে রাখবেন, সব পণ্য কিন্তু সবার স্কিনে স্যুট করে না, আমাদের সবার স্কিন কিন্তু এক না। আর এই ক্রিমটাকে ভুলভাবে ব্যবহার করলেও কিন্তু স্কিনের সমস্যা হতে পারে, তাই এই ক্রিমটাকে সঠিকভাবে ব্যবহার করার নিয়মটা ভালোভাবে জেনে নিয়ে তারপর আপনি এই ক্রিমটাকে ব্যবহার করবেন। আপনারা ভিডিওটিকে আরেকবার দেখে আপনারা এই ক্রিমটাকে ব্যবহার করতে পারেন যদি আপনার স্কিন অনুযায়ী এই ক্রিমটি উপযুক্ত হয়ে থাকে। আর এলকে কজিক অ্যাসিড ব্রাইটনিং ক্রিমটা হচ্ছে 25 গ্রামের একটা ক্রিম। একটা নাইট ক্রিম হিসাবে এই ক্রিমটার সাইজটা কিন্তু বেশ বড়ই আছে। একটা ক্রিম আপনারা 1 থেকে 1.5 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর এলকে কজিক অ্যাসিড ব্রাইটনিং ক্রিমটা কোন দেশে তৈরি এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকে এটাকে বলে থাইল্যান্ডের তৈরি, অনেকে বলে যে এটা দুবাইয়ের তৈরি। তো আসলে এটা কোন দেশে তৈরি আমি আপনাদেরকে একদম সত্যটাই বলে দিচ্ছি। এলকে কজিক অ্যাসিড ক্রিমটার ফর্মুলাটা হচ্ছে দুবাইয়ের ফর্মুলা, কিন্তু এই ক্রিমটা তৈরি হয়েছে কিন্তু চায়নাতে। এটা চায়নাতেই তৈরি হয়েছে এবং চায়না থেকে এই ক্রিমটা বাংলাদেশে আসে। এখন কেউ যদি আপনাকে বলে এটা দুবাইয়ে তৈরি হয় বা কেউ যদি বলে থাইল্যান্ডে তৈরি হয়, তাহলে এটা সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছে। এটা কিন্তু চায়নাতেই তৈরি হয়, চায়না থেকে আসে। চায়নায় তৈরি তাই বলে ক্রিমটা যে একদম খারাপ তাও কিন্তু না। আর এই ক্রিমটার প্রাইসটা তুলনামূলক একটু বেশি, আর এই ক্রিমটাকে আপনার আশেপাশে কসমেটিকের দোকানে পেয়ে যাবেন। এছাড়া বিপণন বক্সে আমি একজনের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তার থেকেও এই ক্রিমটাকে সংরক্ষণ করতে পারবেন। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা নিয়মিত কসমেটিক প্রোডাক্টে হেল্পফুল রিভিউ তাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।